নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ and you're watching the big story। একটা দৃশ্য কল্পনা করুন একবার। একটা গাড়ি রাস্তা দিয়ে ছুটছে, মালদায় একটা গাড়ি রাস্তা দিয়ে ছুটছে। সেই গাড়ির যাত্রাপথে 10 হাত অন্তর অন্তর বাঁশ ফেলে সেই গাড়িটাকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, মুহুর্মুহু সেই গাড়ির দিকে ধেয়ে আসছে ইট বৃষ্টি, ইট পাথর সমস্ত কিছু ছোঁড়া হচ্ছে। হাতের নাগালে পেলেই সেই গাড়ির কাঁচের ওপর কিংবা সেই গাড়ির ওপর বাঁশ লাঠি দিয়ে আক্রমণ করা হচ্ছে। সেই গাড়ির ভেতরে বসে রয়েছেন একজন বিচার বিভাগীয় অফিসার, যিনি ছুটি না নিয়ে মাসের পর মাস টানা আম জনতার নাম যাতে ভোটার লিস্টে ওঠে সেই প্রচেষ্টা করছেন, সেই কাজ করছেন। এবং তারপর সেই গাড়িটিকে আটকাবার জন্য 10 হাত অন্তর অন্তর মারমুখী জনতার ভিড়। তারা সবাই চাইছে সেই গাড়িটিকে আটকাবার জন্য। আর গাড়ির ভেতরে সেই অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে বলছেন, স্যার আমাদের গাড়ি অ্যাম্বুশ হয়ে গিয়েছে, আমাদের পাইলট কার তছনছ হয়ে গিয়েছে, স্যার আমার একটা ছোট বাচ্চা আছে, আমার যদি কিছু হয়ে যায় সেই বাচ্চাটার খেয়াল রাখবেন। এক মায়ের আর্তচিৎকার। এটাই মালদার কালিয়াচক ঘটনার টার্নিং পয়েন্ট। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এবার আরেকটা দৃশ্য কল্পনা করুন। আরেকটা দৃশ্য, একটা গাড়ির মাথায় একজন দাঁড়িয়ে রয়েছেন, এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, তাকে ঘিরে রয়েছে অজস্র মানুষের ভিড়। তাদের সবার বক্তব্য তাদের নাম নাকি এসআইআরে ওঠেনি। শুধু তাই নয়, সেই ব্যক্তি ওই গাড়ির ওপর দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন, ডিএমকে হুঙ্কার দিচ্ছেন, এসপিকে হুঙ্কার দিচ্ছেন, প্রশাসনকে হুঙ্কার দিচ্ছেন, বলছেন কে আইবি আছো, কে ডিআইবি আছো, কে এসবির অফিসার আছো, কোথায় আইবির অফিসার, সবাইকে আমি বুঝে নেব। যে ব্যক্তি গাড়ির ওপর দাঁড়িয়ে রয়েছেন সে পেশায় আইনজীবী, তার আরো কিছু পরিচয় রয়েছে, সে রাজনীতিবিদ। সে 2021 সালে ইটাহার থেকে মিম অল ইন্ডিয়া মজলিস এ মুসলমান AIMIM মিম, সেই মিমের প্রার্থী ছিলেন। এখন নওশাদ সিদ্দিকীর ISF এর দিকে একটু গা ঘেঁষাঘেঁষি করছেন। মোফাক্করুল ইসলাম, আইনজীবী মোফাক্করুল ইসলাম, সেই ব্যক্তি যিনি সেই সময় দাঁড়িয়ে পর পর ডিএম এসপি প্রশাসনকে চ্যালেঞ্জ করছেন, ভিড়কে মারমুখী কুলে তুলছেন, ভিড়কে উস্কানি দিচ্ছেন। দেখুন সেই ভিডিওটা দেখুন। একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। আসলাম হাজিরা দিয়ে চলে গেলাম, হবে না, হবে। কে এই মোফাক্করুল ইসলাম? পেশায় আইনজীবী এই মোফাক্করুল ইসলাম 2021 সালের নির্বাচনে AIMIM এর টিকিটে ইটাহার থেকে লড়েছিলেন, ক্যান্ডিডেট ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, ফৌজদারি মামলা রয়েছে, 420 মানে ফ্রড, জালিয়াতি, এই সমস্ত মামলা এই মোফাক্করুল ইসলামের বিরুদ্ধে রয়েছে। তার যদি ইতিহাস ঘাটা হয়, আমি নিশ্চিতভাবে নিজে তার সারা রাত সোশ্যাল মিডিয়া কমপ্লিট যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে তার অ্যানালিটিক্স আমি বার করেছি, এবং তার সঙ্গে আমি বিভিন্ন জায়গায় আমার বন্ধুবান্ধব যেখানে আছে তাদের থেকেও বার করেছি যে এর আসল চেহারাটা কি। মুখোশ দেখে লাভ নেই, এই চেহারাটা কি, কারা একে সাপোর্ট করছে, এ কে। এক বারবার কেরালা, ব্যাঙ্গালোর যাচ্ছে এবং কলকাতায় হাইকোর্টে প্র্যাকটিস করে। তেমন প্রসার কলকাতা হাইকোর্টে নেই। আমার যা জানা বন্ধুবান্ধব থেকে যারা ওখানে প্র্যাকটিস করে, যারা বড় ল ফার্ম আছে, তারা বলছে এই নাম তারা খুব একটা চেনে না। এই মোফাক্করুল ইসলাম এত সাহস পেল কি করে মালদার কালিয়াচকে একটি গাড়ির ওপর উঠে পুরো পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়ার? কারা রয়েছে মোফাক্করুলের পেছনে? এটা কি নিছকই একটি শান্তিপূর্ণ, কোটানকোট আবার বলছি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাবেশ ছিল, নাকি একটি পরিকল্পিত হামলা ছিল, বাংলাকে অশান্ত করার চেষ্টা ছিল? এবং সেই হামলার নেপথ্যে কারা ছিল? না না না, ISF কেও আমরা বাদ দিতে পারছি না।
কারণ আইএসএফ এর মাথাবাড়ির প্রার্থী শাহজাহান আলী, তাকেও গ্রেফতার করা হয়েছে। মোফাররুলকে তো সিআইডি গ্রেফতার করেছে, মোফাক্কেরুলকে, শাহজাহান আলীকেও গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, এই মোফাক্কেরুল ইসলাম 1,27,000 ফেসবুক ফলোয়ার, যার, নিজেকে সাইবার এক্সপার্ট বলে দাবি করেন, তার যা যা জিনিসপত্র বেরিয়ে আসছে না আমাদের ইনভেস্টিগেশনে, শুনলে আপনারা চমকে উঠবেন। এটা শুধু বাংলার ভোটের প্লট নয়, এর পেছনে জামাত রয়েছে, পিএফআই রয়েছে, এর পেছনে একাধিক নিষিদ্ধ সংগঠন রয়েছে। কে এই মোফাক্কেরুল ইসলাম? হু ইজ দিস ম্যান? লেডিজ এন্ড জেন্টলম্যান, টুনাইট অন দ্য বিগ স্টোরি উই টেক অফ দ্য মাস্ক। মুখোশ খুলবো আমরা, কোথাও যাবেন না, দেখতে থাকুন। প্রথম ছবি, এই মোফাক্কেরুল ইসলাম এমন একজন ব্যক্তি যিনি নিজেকে রাজনৈতিক পরিচয় দেন, যিনি অল ইন্ডিয়া মজলিস এ মুসলমান AIMIM, আসাদুদ্দিন ওয়েসির ওই দল, যাকে অনেকে বলে বিজেপির বি টিম, জানি না আমরা সেটা আদৌ সত্যি কি সত্যি নয়, সেই AIMIM এর হয়ে 2021 সালে ইটাহার কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন। এখন নওশাদ সিদ্দিকীর সঙ্গে গা ঘাঁষাঘাঁষি করছেন বলে শোনা যাচ্ছে। জানি না সত্যি কি মিথ্যা আমরা জানি না, আইএসএফ এর দিকে ঝুঁকেছে কিনা আমরা জানি না, কিন্তু কিছু ছবি দেখাই আসুন। এ ছবি আইএসএফ তৈরি হওয়ার বহু আগে, এ ছবি পুলওয়ামা ঘটনার ঠিক পরে। কলকাতার রাজপথে একটি মৌলবাদী মিছিল বেরোয়, কিংবা একটি সংখ্যালঘুদের মিছিল বেরোয়, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু কিছু মানুষ ওই মিছিলে হেঁটেছিলেন। মোফাক্কেরুল ইসলাম সেই মিছিলে হেঁটেছিলেন, মিডিয়াকে বাইটও দিয়েছিলেন। তার সঙ্গে সেই মিছিলে পা মিলিয়েছিল নওশাদ সিদ্দিকী। খালি কথা নয়, ছবি আছে, দেখুন এই সমস্ত ছবি দেখুন। পুলওয়ামা কাণ্ডের পর এরা সবাই রাস্তায় নেমেছিলেন। যতটুকু ব্যানারটি দেখে বোঝা যাচ্ছে, পুলওয়ামা শব্দটা বুঝতে পারছি, মিলিটারি শব্দটা বুঝতে পারছি, টেররিস্ট শব্দটা বুঝতে পারছি, নিচে ফুরফুরা শব্দটা বুঝতে পারছি, এবং নওশাদ সিদ্দিকীকে দেখতে পাচ্ছি। না, ক্রাইম নয়, গণতান্ত্রিকভাবে রাস্তায় নামাটা কোনো ক্রাইম নয়। আমরা একবারও বলছি না যেটা কোনো ক্রাইম, কিন্তু আমরা বলছি এই মোফাক্কেরুল ইসলামের সঙ্গে নওশাদ সিদ্দিকীর পরিচয় বহু বহু প্রাচীন, আইএসএফ দল ফর্ম হওয়ার আগে। আমরা বলছি না, খোদ মোফাক্কেরুল ইসলামের ফেসবুক প্রোফাইল বলছে, কারণ এই সমস্ত ফেসবুক প্রোফাইলের ছবি কিংবা এই সমস্ত ছবি মোফাক্কেরুল ইসলামের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া। 2016 সালে এখানে তৃণমূলের যিনি বিধায়ক হয়েছেন তার চিফ ইলেকশন এজেন্ট ছিল। তাহলে মোফাক্কেরুল ইসলাম তাহলে আজকে তৃণমূল, মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে ভয় আতঙ্কে রাখতে চাইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরও প্রার্থীকে মোতাবাড়ি অ্যারেস্ট করে আমাদেরকে ভয় দেখাতে চাইছে। এই ভয় আমরা পাই না। আরো একাধিক ছবি আছে, এক এক করে সব দেখাবো, কিন্তু তার আগে এই তথ্যটা শুনুন। মোফাক্কেরুল ইসলামের এখনো পর্যন্ত আমরা সন্ধান পেয়েছি 3টি ফেসবুক প্রোফাইলের, 3টিতেই লাখের বেশি ফলোয়ার, এবং 3টিতেই ভিন্ন ভিন্ন ছবি। একটা মানুষের, একটা আইনজীবীর, একজন সমাজ সচেতক আইনজীবীর, অ্যাকর্ডিং টু মোফাক্কেরুল ইসলাম, 3টি ফেসবুক প্রোফাইল কেন? মাল্টিপল ফেসবুক প্রোফাইল কারা রাখে? হয় বিরাট সেলিব্রিটি, একটা পার্সোনাল, একটা সেলিব্রিটি প্রোফাইল, না হলে যারা নিজেদের পরিচয় গোপন করতে চায় তারা। মোফাক্কেরুল ইসলাম কি নিজের পরিচয় গোপন করছিলেন? একবার তার ফেসবুক প্রোফাইলটা ঘেটে দেখুন তো কি কি পাবেন। এই ভারতের একাধিক পুলিশ স্টেশনের ছবি, তাদের সামনের ছবি, এয়ারপোর্টের ছবি। কেন? এই সাইবার ক্রাইমের নামে কিংবা সাইবার ক্রাইম এক্সপার্ট হওয়ার নামে এই মোফাক্কেরুল ইসলাম ঠিক কি করতেন বলুন তো? এই সমস্ত প্রশ্ন এখন এনআইএ কে ভাবাচ্ছে, সিআইডি কে ভাবাচ্ছে। হঠাৎ করে নিমেষে সেদিন কালিয়াচকে এত লোক জড়ো হলো কিভাবে? মোফাক্কেরুল ইসলামকে তারা নেতা হিসেবে মানল কিভাবে? কেন মোফাক্কেরুল ইসলাম সেদিন দাঁড়িয়ে বাংলার প্রশাসন, ডিএম, এসপি, ইলেকশন কমিশন সবাইকে হুমকি দিলেন? শুধু তাই নয়, কেন সেদিন দাঁড়িয়ে এই মোফাক্কেরুল ইসলাম আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো, এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ, তাদের নাম নিয়ে রীতিমতো উস্কানি দিলেন? কেন? বিশ্বাস হচ্ছে না?
তাহলে মুফাক্কারুল ইসলামের নিজের মুখে শুনুন সেদিন রাত্রে তিনি মালদার কালিয়াচকে ঠিক কি কি কথা বলেছিলেন। দেখুন। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? কয়া না না আইবি এবার আরো কয়েকটা ছবি দেখাই, আসুন। ইকলাস, IKLAS, ইকলাস। ইকলাস কি? একটা এনজিও। সেই ইকলাস এনজিওর এটি সমাবর্তন সভায় কিংবা একটা অনুষ্ঠানে এই মুফাক্কারুল ইসলাম। ইকলাস কাদের সংগঠন? ইকলাস একটি সংখ্যালঘুদের সংগঠন, একটি মুসলমানদের সংগঠন, সমস্যা নেই, হতেই পারে সংগঠন, কিন্তু এই এনজিও কোথায় কোথায় অবস্থিত? বম্বেতে অবস্থিত, এবং শুনলে অবাক হবেন জম্মু কাশ্মীরের ত্রালে অবস্থিত। শোনা যাচ্ছে, অ্যান্ড আবার বলছি, এই সমস্ত কিছু শোনা যাচ্ছে একেবারে অথেন্টিক ইন্টেলিজেন্স রিপোর্টে। শোনা যাচ্ছে পোটেনশিয়াল এক্সট্রিমিস্ট লিঙ্কস রয়েছে এই সমস্ত এনজিওর। PFI এর সঙ্গে যোগ ছিল মুফাক্কারুলের? প্রথম প্রশ্ন, এই মুফাক্কারুল ইসলাম অবৈধ ইসলামিক স্টুডেন্ট মুভমেন্টের সঙ্গে এদের যোগ ছিল? শোনা যাচ্ছে জামাতের টাকা এই এনজিও, এই ইসকালের মতো এনজিওতে ঢুকতো, শোনা যাচ্ছে। এগুলোকে কি সব হতো? এনআইএ এখন ধরে ধরে এই সমস্ত কিছুর তদন্ত নেমেছে, কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর না এখনো পাওয়া যাচ্ছে না। যেখানে এই সংখ্যালঘু সভা, যেখানে এই সংখ্যালঘুদের মোবিলাইজ করার কথা, সেখানেই কেন দেখা যেত মুফাক্কারুল ইসলামকে? দেখুন, এক এক করে দেখাবো, এক এক করে দেখাবো। প্রথম, ধর্মীয় সম্মেলন, হাজার হাজার মানুষের ভিড়, প্রধান বক্তা এই মুফাক্কারুল ইসলাম। আই লাভ মুহাম্মদ এই ব্যানারে একটা সংখ্যালঘু সভা, সেখানে প্রধান বক্তা মুফাক্কারুল ইসলাম। কলকাতার বাইপাসে আল কোরআন অফ ওয়েস্ট বেঙ্গল, আল কোরআন ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল, এই তকমায় একটা সংখ্যালঘুদের সভা, সেখানেও প্রধান বক্তা এই মুফাক্কারুল ইসলাম। না, এই সভাগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, নিশ্চয়ই এই সভাগুলো হয়েছিল, কিন্তু যেখানেই সংখ্যালঘুদের সভা, সেখানেই মুফাক্কারুল ইসলাম কি করে? মুফাক্কারুল ইসলামকে বাগডোগরা থেকে অ্যারেস্ট করা হয়েছে। সে কোথায় পালাবার ছক্কস ছিল? সে যদি একটা শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্বই দিচ্ছিল, তাহলে পালাতে যাচ্ছিল কেন? বাগডোগরা থেকে সিকিম হয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়া যায়, নেপাল পালিয়ে যাওয়া যায়, তাহলে কি নেপালে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল মুফাক্কারুল? এই সভা, এই ছবি, এগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এগুলো শুধুমাত্র মুফাক্কারুলের বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশনের সঙ্গে লিঙ্ক এস্টাবলিশ করে, কিন্তু মুফাক্কারুল ইসলাম কার হয়ে কাজ করছিল? কেন বারবার কেরালায় যাওয়া? PFI এর সঙ্গে সঙ্গবদ্ধ হওয়ার জন্য? কেন বারবার ব্যান্ড ইসলামিক অর্গানাইজেশন কিংবা স্টুডেন্ট অর্গানাইজেশনের সঙ্গে তার যোগসাযোগ? কেন বিভিন্ন এয়ারপোর্টের ছবি সে তুলতো এবং নিজের সোশ্যাল মিডিয়াতে দিত? একটা লিঙ্ক দেখুন তো, জ্যোতি মালহোত্রা, মনে আছে পাহেলগামের পর জ্যোতি মালহোত্রা, তার ফেসবুকে কি কি পাওয়া যেত? এবার মুফাক্কারুল দেখুন, 3টি ফেসবুক প্রোফাইল, 3টি ফেসবুক প্রোফাইল জুড়ে এয়ারপোর্টের ছবি, পুলিশ স্টেশনের ছবি, পুলিশ স্টেশনের সামনের ছবি, পুলিশ স্টেশনের অফিসের ছবি। কেন? এই ছবির আড়ালে কি কোনো ইতিহাস, কোনো গল্প লুকিয়ে রয়েছে? আলবাত রয়েছে। আই এম সরি, আই এম লিটল অ্যাজিটেটেড টুডে, আর অ্যাজিটেটেড তো হবই, কারণ আমার বাংলায় বসে আমার দেশকে ভাঙার পরিকল্পনা যদি কেউ করে, সে যেই হোক না কেন, আমরা এই দেশের জনগণ গর্জে উঠব। সেদিন মালদায় হঠাৎ করে অত লোকের মোবিলাইজেশন হলো কি করে? এটা একটা লোকের পক্ষে করা সম্ভব নয়, এটার পেছনে অর্গানাইজেশন লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন পরিকল্পিতভাবে করা হয়েছে, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, পরিকল্পিতভাবে করা হয়েছে। দেখুন, এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। পরিকল্পনাটা কাদের? রাজনৈতিক দলের, নাকি বর্ডারের ওপারে বসে থাকা জামাতের, ভারতকে টুকরো টুকরো করতে চাওয়া PFI এর? SIR আবহে হঠাৎ করে সেদিন রাতে
কালিয়াচকে এত মানুষ একসঙ্গে এই মোফাক্কুরুল ইসলামের ডাকে কিভাবে জড়ো হলো? তাকে নেতা কে বানালো? কেন সে ওই গাড়ির ওপর উঠে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করলো? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি এবং এনআইএ। এবং এটাও শোনা যাচ্ছে মোফাক্কুরুল ইসলামের জামাতের সঙ্গে ক্লোজ লিংক থাকতে পারে। একটা তথ্য দিই আপনাদের, সহজ তথ্য। বাংলাদেশে ইলেকশন হয়েছে 12ই ফেব্রুয়ারি, ইলেকশনে বিএনপি জিতেছে। আমরাই বিগ স্টোরিতে 9 PM প্রথমেই এক্সক্লুসিভ তথ্যটি ভেঙেছিলাম যে শঙ্কার বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশ লাগোয়া বর্ডারের যত অঞ্চল আছে তার বেশিরভাগে জামাত জিতেছে। অর্থাৎ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে জামাত জিতেছে। আপনাকে আরও একটা তথ্য দিই, এই মালদার কালিয়াচক 1, 2, 3 তিনটে ব্লক বাংলাদেশ বর্ডারের সঙ্গে তার নিজের বর্ডার শেয়ার করে। অর্থাৎ মালদার কালিয়াচক কিন্তু ভারতের ইন্টারন্যাশনাল বর্ডারের কাছাকাছি, অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছাকাছি 165 কিলোমিটার বর্ডার রয়েছে আমাদের। এবং এই বর্ডারের আশপাশেও বাংলাদেশের অঞ্চলে জিতেছে জামাত। ইন্টেলিজেন্স রিপোর্ট অনেক আগে থেকে ছিল যে বাংলার নির্বাচনে জামাত অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। এই মোফাক্কুরুল ইসলামগুলোই কি হচ্ছে সেই স্লিপার সেলগুলো যাদের হাত ধরে জামাত অ্যান্টি ইন্ডিয়া কনস্পিরেসি চালাচ্ছে, পিএফআই কে দিয়ে, ব্যান্ড ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনকে দিয়ে। এই প্রশ্নগুলো আজ আরো জোরালো হচ্ছে কারণ এই ছবিটা সামনে আসছে। দেখুন, এই ছবিতে কোনো সমস্যা নেই, মোফাক্কুরুল ইসলাম একটি র্যালিতে অ্যাড্রেস করছে, কিন্তু র্যালির পেছনে থাকা ওই সাইনবোর্ডটা পড়ুন তো, দারুল বালিকা মিশন। এই দারুল বালিকা মিশনটা এক্স্যাক্টলি কি? হোয়াট ইজ দ্য দারুল বালিকা মিশন? আদতে এই দারুল বালিকা মিশন বলে কিছুই হয় না। এটি একটি ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট কিংবা এনজিও। কিন্তু সমস্যা হলো এই মালদা কালিয়াচক ঘটনার পর এই দারুল এনজিওর নামে কিছু অভিযোগ উঠছে। তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠছে যে হয়তো তারা ফান্ডিং পায় এমন কিছু জায়গা থেকে যারা ভারতকে ভাঙতে চায়। এই সব অর্গানাইজেশনের ফান্ডিং কি আসে ওপার বাংলা থেকে? এর সঙ্গে কি পিএফআই জামাত সরাসরিভাবে যুক্ত? এখনো তদন্ত চলছে, সরাসরিভাবে আমরা কিচ্ছু বলতে পারছি না। তবে এই প্রশ্নগুলো জোরালোভাবে উঠছে। কেন সেদিন এই মোফাক্কুরুল ইসলাম, অ্যাডভোকেট মোফাক্কুরুল ইসলাম, যিনি নাকি আইন নিয়ে কাজ করেন, তিনি নিজে আইনের প্রহরীদের কিংবা আইনের রক্ষকারীদের ওরকমভাবে অ্যাজিটেট করলেন, শয়ে শয়ে মানুষকে জড়ো করলেন? কিসের কারণে? কেন সেদিন বিচারকদের গাড়ির ওপর হামলা হলো? বাংলাকে অশান্ত করার এই ছকের নেপথ্যে কারা রয়েছে, কারা টাকা ঢালছে, এবং এর সঙ্গে ভারতের চিকেন স্নোকের কি যোগ? 7 জন অফিসারকে আটকে রেখে সেদিন তাণ্ডব চলেছিল। এই তাণ্ডবের নেপথ্যে বাংলাকে অশান্ত করার যে চক্রান্তটা আঁকা হয়েছিল, যে চক্রান্তটাকে পরিকল্পনা করা হয়েছিল, সেই চক্রান্তর নেপথ্যে মাস্টার মাইন্ড এই মোফাক্কুরুল ইসলাম। এটা আমরা বলছি না, পুলিশ বলছে। পুলিশ বলছে এই মোফাক্কুরুল ইসলাম যখন বাংলা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাগডোগরা হয়ে, তখন তাকে গ্রেফতার করা হয়েছে। একবার বুঝুন, বাগডোগরার কাছাকাছি কি রয়েছে? চিকেন স্নেক। এই চিকেন স্নেককে অশান্ত করতে চায় বাংলাদেশের জামাত, যারা পাওয়ারে নেই, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক আসনে তারা জিতেছে, কন্ট্রোলও তারা করছে। তারা তাদেরকে আমাদের বাংলাকে এবং ভারতবর্ষকে অশান্ত করার জন্য, চিকেন স্নেকের ওপর নজর দেওয়ার জন্য কি করছে জানেন? পিএফআই, সিমি, এরকম ব্যান্ড অর্গানাইজেশনগুলোকে আবার চাঙ্গা করার চেষ্টা করছে। শুধু তাই নয়, অভিযোগ উঠছে, একাধিক সূত্র থেকে অভিযোগ উঠছে যে এই মোফাক্কুরুলের মতো স্লিপার এজেন্ট, যদি এরা স্লিপার এজেন্ট হয়, তাদের দিয়ে ইউথকে র্যাডিক্যালাইজ করছে। আনসারুল বাংলা, জামাত, এরা ভারতে, এরা মালদায়, মুর্শিদাবাদে একাধিক জায়গায় দাঁত ফুটিয়েছে। মানুষকে, সংখ্যালঘু সম্প্রদায়কে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, র্যাডিক্যালাইজ করার চেষ্টা করছে, যাতে তারা ভারতে এমন কিছু ঘটায়, এমন কিছু অশান্তি ক্রিয়েট করে যাতে ভারতের সমস্যা হয় আর বাংলাদেশ, পাকিস্তান এদের লাভ হয়। কারা টাকা দিচ্ছে এই দারুল বালিকা মিশনকে? কারা টাকা দিচ্ছে এই ইখলাসদের? এদের টাকা কোথা থেকে আসে? তদন্ত হওয়া প্রয়োজন, তদন্ত হওয়া প্রয়োজন। এই মোফাক্কুরুল ইসলামের মতো এলিমেন্টসরা বাংলায় বসে আদতে কাদের তাবেদারি করছে? এরা ভারতকে ভাগ করার চেষ্টা কেন করছে? এরা কি সেই টুকরে টুকরে গ্যাংয়ের পার্ট? না, আমি সেই জেএনইউ টুকরে টুকরে গ্যাং বলছি না।
আমি বলছি এরা কি আসল টুকরে টুকরে গ্যাংয়ের পার্ট? আর মিম AIMIM কি সব জেনে শুনেও 21-কে টিকিট দিয়েছিল? নওশাদ সিদ্দিকীর যে ছবি 2018-19 সালে এই মোফাক্কেরুলের সঙ্গে দেখা যাচ্ছে, তার নেপথ্যে কি গল্প লুকিয়ে রয়েছে? কেন মোথাবাড়ির ISF প্রার্থী শাহজাহান আলীকে গ্রেফতার করা হলো? তিনি বলছেন তিনি কসুর নেই, তার কোনো কসুর নেই, তাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসাচ্ছে? মোফাক্কেরুল কি তাহলে ISF কে ফাঁসিয়েছে? নাকি শাহজাহান আলী সবটাই জানতেন, এখন পাল্টি খাচ্ছেন? প্রোব দরকার, ইনভেস্টিগেশন দরকার, গভীরে গিয়ে ইনভেস্টিগেশন দরকার। এই যে সংগঠনগুলোর নাম উঠে আসছে, PFI, ব্যান্ড ইসলামিক মুভমেন্ট অর্গানাইজেশন কিংবা স্টুডেন্ট অর্গানাইজেশন, ইকলাক, দারুল মিশন, এরা কারা? এদের কি নীতি? এদের মতাদর্শ কি? হঠাৎ করে সেদিন কালিয়াচকে কিভাবে এই একটা ব্যক্তি, কত পাওয়ারফুল ব্যক্তি, এর জামানত বাজেয়াপ্ত হয়েছিল, মানুষকে ভোট দেয়নি 21-এ। এ কত পাওয়ারফুল যে এর এক ডাকে অত মানুষ সেদিন মালদার কালিয়াচকে জড়ো হয়ে গেল? তাহলে কি মাস মোবিলাইজেশনটাই এদের প্ল্যান? বাংলার ভোটের আড়ালে বাংলায় অশান্তি করাটাই এদের প্ল্যান? NIA ইনভেস্টিগেশনে এই সব তথ্যের উত্তর আমরা চাইছি, উত্তর আমরা খুঁজছি। কারা ছিল এর নেপথ্যে? কারা টাকা দিচ্ছে? কারা বাংলায় অশান্তি করার চেষ্টা করছে? আর এই মোফাক্কেরুলের আসল পরিচয় কি? কোন অর্গানাইজেশন একে ফান্ড করছে? কেন সে সেদিন প্রশাসনকে চ্যালেঞ্জ করলো? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা বাঙালিরা, আমরা ভারতীয়রা সহনশীল, আমরা সহ্য শক্তি রাখি, কিন্তু যখন আমাদের দেশ, আমাদের বাঙালি সত্তার উপর আঘাত আনার চেষ্টা হয় না, এবং সেটা যদি বাইরের কোনো এলিমেন্ট করে না, আমরা গর্জে উঠি। এমন হাজার হাজার মোফাক্কেরুল যদি বাংলায় লুকিয়ে থাকে, তাদের টেনে বার করা হবে এবং আজমাল কাসাবের মতো তাদেরও ফাঁসি কাটে ঝোলানো হবে। তুমি যদি ভারত বিরোধী হও, তোমার স্থান ভারতে নেই। তদন্ত প্রয়োজন, এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করা প্রয়োজন, মোফাক্কেরুল ইসলামের সত্যতা জানা দরকার। আজ এই দাবি তুলেই শেষ করছি। ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ।